ঝামেলার খাবার থোড়। থোড় এখন বাড়িতে রান্না করাই প্রায় হয় না, কারণ থোড় কাটা ঝামেলা। আগেকার সেই ঠাকুমা দিদিমারাও নেই যে থোড় কেটে হাতে আঙুলের সুতো পাকিয়ে থোড় রান্না করবে। থোড় বাজারে যা কেটে বিক্রি হয়, এছাড়া মোটামুটি থোড় উপকারিতাও প্রচুর। এটা হচ্ছে কলা গাছের একটা মজ্জা থেকে কেটে নেওয়া হয়। এর প্রচুর উপকারিতার মধ্যে এর কোষ্ঠকাঠিন্য দূর করে, টক্সিন দূর করে, প্রচুর ফাইবার আছে, হজমের সুবিধা হয়। থোড়ে আয়রন আছে, বিভিন্ন উপকারিতার জন্য থোড় খাওয়া আগে প্রচুর হতো, এখন প্রায় বন্ধ হওয়ার পথে। যারা খান তারা খান। এই থোড় আছে কীভাবে কাটতে হয় দেখাচ্ছি। সাধারণত মা ঠাকুমা দিদিমারা ঘুঁটি দিয়ে কাটতো, আমি কাটিয়ে আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। এই যে এইভাবে কেটে এই সুতোটা হাতে পেঁচিয়ে নিতে হয়। এটা এভাবে কেটে এইভাবে কেটে সুতোগুলো হাতে পেঁচিয়ে নিতে হয়, নাহলে আঁশগুলো ইয়ে হয়। আবার কাটছি, দেখুন কেটে এই যে সুতোগুলো এগুলো হাতে পেঁচিয়ে নিয়ে পেঁচিয়ে আরেকবার দেখাচ্ছি। এইভাবে কেটে এই যে সুতোগুলো হাতে পেঁচিয়ে নিতে হয়, এইভাবে থোড় কাটতে হয়। থোড়গুলোকে কেটে নিয়েছি আঁশ ছাড়িয়ে, এবার কুচো কুচো করবো। অনেকে বলে আবার এই থোড় খায় না, কি জানি বাবা, আমি জানি না খেতে, সে পরের কথা। যারা জানে না তারা জানে না। এই থোড়ের অনেক উপকারিতা আমরা বলেছি। থোড় কুচো কুচো করে নুন হলুদ দিয়ে ছটকাতে হবে, জলটা বার করতে হবে, তারপর রান্না করতে হবে। নিয়েছি, এবারে নুন হলুদ দিয়ে চটকাবো। নুন হলুদ দিয়ে দিয়েছি, চটকাচ্ছে এটাকে, চটকে জল বার করতে হবে। ঝামেলার কাজ, কিন্তু খেতে উপকারী এটা। কেন চটকা, এই নুন হলুদ দিয়ে থোড় চটকে নিয়েছি, কত জল বেরিয়েছে, এই কষটা বার করে নিলাম। এবার সর্ষে ফোড়ন দিয়ে রান্না হবে। এর উপকারিতা আপনারা সবাই জানেন, উপকারিতা প্রচুর। তো কষ্ট করতে রান্না করতে পারলে খেতে সুস্বাদু হয়। এখন থোড়গুলোকে জল চিপে তুলে নেওয়া হচ্ছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা, লঙ্কা, পেঁয়াজ দিয়ে থোড় রান্না হবে। সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেওয়া হলো। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এটা ভাজা ভাজা হবে। তার আগে দিয়েছিলাম পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। থোড় খেতে ভালো লাগে, রান্না করতে বেশ কষ্ট করে। এটা লাল লাল হয়ে আসছে, এটা জিরে ধনে দিয়ে দিলাম। জিরে ধনে দিলাম। একটু আদা বাটা দিলাম, আদা জিরে ধনে দিলাম, হলুদ দেবো, কষতে থাকবে। সিলে বাটা গোটা হলুদ দিয়ে দিচ্ছি। অল্প করে দেওয়া হলো, একটু নুন দিয়ে চটকানো হয়েছে, চটকিয়ে থোড়গুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঘটা দিয়ে দেবো। আমরা এখন হলুদ গোটা এনে তাকে ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে নিচ্ছি।
এখন ওকে রাখ লঙ্কিটাকে সেদ্ধ হোক একটু হয়ে গেছে। এইভাবে খেয়ে দেবো পরে। দেখালাম কীভাবে তৈরি করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আবার তুলে ধরবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।